বাবু গুড মর্নিং। গুড মর্নিং। চশমাটা পরে নে। আর কান চাপাটা কই? ব্যাগে মনে হয়। আচ্ছা আমি বের করে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে চা খেতে যাবে না? না, এটাকে দেখো, এ ঠান্ডা নেই, ঠান্ডা মেঝের মধ্যে। ওঠ ঘনু, ওঠো। এই তো দিদি ভাইয়ের জামাটা কাজে লেগে গেছে, ওর জামাগুলো বের করতে হবে। পরবে ও? না। নষ্ট করবে, থাক নষ্ট করুক, ওরই তো জামা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় আছে 10টা 10। সেটি স্কুল যাওয়ার পর একটুও সময় পাইনি যে ক্যামেরাটা অন করব, তোমাদের সাথে কথা বলবো। যাই হোক, এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, এডিট করব। কাজের মাঝখানে আমি ভিডিও আপলোড করলাম, মানে রিলস আপলোড করলাম আর কি। এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার ডাস্টিং করব, ঘর মুছবো। আজকে শ্যাম্পু করার ছিল, আজকে আর ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। আজকে হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার। কালকে আমরা আবার একটুখানি ঘুরতে যাব, আত্মীয়ের বাড়িতে। কোথায় যাব তোমাদেরকে পরে জানাবো। আর এই দেখো আমার গপু সোনা, যেহেতু কালকে গপু সোনাকে স্নান করিয়েছে ওই জন্য আজকে আর স্নান করায়নি। এখানে এসছে দুটো পার্সেল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি না ভুলেই যাই, এখন পার্সেল আসলে পরে নিজেই আগে দেখে নিই, দেখে পড়ে ঠরে নিই, তারপর মনে পড়ি বাবা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হলো না। আর দেখো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, এই ঘরেও একটা মোমবাটিক পেতেছি, আর আজকে ওই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি। যখনই চেঞ্জ করি আমি দুটো ঘরের বেডশিট একসাথে চেঞ্জ করার চেষ্টা করি। এই ঘরে এই যে লাল রঙের একটা বেডশিট পেতেছি, জামা কাপড় কাচা। উফ, লোকে বলে গরমকালে জামা কাপড় কাচতে হয় বেশি, আমার তো মনে হয় শীতকালে আমার ঘরে জামা কাপড় কাচা ধোয়াটা বেশি হয়। কি যে মানে জামা কাপড় কাচতে হচ্ছে, মিনুদি কাচছে, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, মেলো তোলো ভাঁজ করো, এই লেগেই রয়েছে। যাই হোক, অনেক বক বক করলাম, চলো আবার পরে দেখা হচ্ছে। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাকটা দেখো লাল হয়ে গেছে, এতটাই ঠান্ডা লেগেছে কিচ্ছু ভালো লাগছে না। সমস্ত রিং আমি খুলে ফেলেছি, বা হাতে ডান হাতে সব কিছু খুলে ফেলেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি। শরীরটা আমার ভিতর থেকে দুর্বল লাগছে। ঘুরে আসার পর তারপর পর এত ঘোরা, পিকনিক, এত কিছু মানে হয়ে গেছে, তো আমি আর নিতে পারছি না। শরীরটাও তো একটা মেশিনটাকে তো রেস্ট দিতে হবে। তো এই শীতকালটাই ঘোরাঘুরি, তারপর গরমকালে তো আর সেরকম কোথাও যাওয়ার থাকে না, মল ছাড়া আর কোথাও যাওয়ার থাকে না। চলো পরে দেখা হচ্ছে। আজকে শরীরটা যেহেতু একদমই জুতের লাগছে না, মনে হচ্ছে যেন কেউ ঠেলা মারলেই পড়ে যাবো, মাথাটা ঘুরছে। জানি না প্রেশারটা লো, এমনি আমার লো, আরো কমে গেছে কিনা জানি না, প্রেশার চেক করতে হবে। তাই ভাবলাম যতটা পারি তাড়াতাড়ি কাজকর্ম করে নিই। রান্নাঘর দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। এখন তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করবো। লাঞ্চ, ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা হয়েছে, ওটা মায়ের জন্য আলাদা টিফিন বক্সে, ওই যে দেখো ওখানটায় রাখা রয়েছে, টিফিন বক্সে রেখেই দিয়েছি। আর লাঞ্চে কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো ভাবছি। ঘুমোলে পরে হয়তো শরীরটা ভালো লাগবে। আর এত ঠান্ডা লেগেছে না, ঠান্ডা লাগলে প্রচন্ড বিরক্ত লাগে, কিচ্ছু ভালো লাগে না। আজকের মেনু রুই মাছের ঝোল, আলু দিয়ে ভাজা দিয়ে, এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া। বাজে এখন 3:50, স্নান করলাম, পুজো দিলাম, ঘরের সমস্ত কাজ করলাম। ঠান্ডায় তো আমি জড়ো সড়ো, আর পুরো শীতটা আমার এই চাদরটাতেই কেটে গেল। একবার এই নিয়ে মনে হয় এটা 3বার ধোয়া হয়েছে। এই চাদরটাই আমি গায়ে দিই, মানে এ থেকে মা আমাকে এই চাদরটা গিফট করেছে। এই চাদরটার বয়স কম করেও হবে 8-9 বছর হবে। এই চাদরটা মানে এখনো অ্যাজ ইট ইজ রয়েছে, কোথাও একটু ছেড়েনি বা সেলাই খোলেনি, রং ওঠেনি, একই রকম রয়েছে। তো ঠান্ডার মধ্যে আমার অবস্থা তো খুবই খারাপ, শোচনীয়। এখন জড়সড় হয়ে এখানটা বসলাম, এখানটা অ্যালার্ম দিয়ে বসবো, এডিট করবো। সিনটি আসবে, স্নান করবে, তুমি চলে এসছে।
তারপর একসাথে লাঞ্চ করব। মা আবার কত কিছু খাওয়ার দাওয়ার পাঠিয়ে দিয়েছে, মাছের তেল, এখানে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি পাঠিয়েছে, একটা পাতুরি সঙ্গে আবার কিসের বড়াও পাঠিয়ে দিয়েছে, উচ্ছে আলু ভাজা, মূলো শাক, আর এখানে হচ্ছে মূলো দিয়েই বিউলির ডাল। মেলা থেকে নিয়ে আসা জিলিপি আর পাটিসাপটা, কিন্তু ওই দুধ পুলির মতো দুধে ভেজানো, দেখি খেয়ে কেমন। বাজে এখন 9:25। ম্যাম যেতে না যেতেই কম্বলের নিচে। হ্যাঁ রে, নিতুদের বাড়িতে গেলে পরে কি করবি? কালকে এই সময় নিতুদের বাড়িতে আমরা পৌঁছে যাবো। ওখানে এত ঠান্ডা, বেশি। কম্বল নিয়ে যাবো, কম্বল গায়ে দেবো। হ্যাঁ, ওটাই বাকি আছে রে। ঘুম তো ভেঙে যায়, কিন্তু উঠতে ইচ্ছে করে না এই ঠান্ডায়। কপালের মধ্যে আবার একটা পকোড়া হয়েছে। পকোড়া না মশা কামড়েছে বুঝতে পারছি না। যাই হোক, ঠান্ডা তো বেশ ভালোই আছে, ঘরেও ঠান্ডা অনুভব করছি। আর এ দেখো শুয়ে পড়েছে, কিন্তু ওকে এখন তুলবো, বিছানা করব, তারপর বলবো স্কিন কেয়ার করতে দিন ওকে শুতে। ঠোঁট ফেটে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ঝাল লাগছে যা খাচ্ছে, ঠোঁটের চারিদিক ফেটে গেছে। যদিও এখন অনেকটা কমেছে বোরলিং লাগিয়ে, কিন্তু মাঝে মধ্যে স্কিপ হয়ে যাচ্ছে। স্কিপ করছে বলেই ওই জন্য ঠোঁটটা জ্বালা করছে। আমিও ফ্রেশ হবো, আমার যেন চোখ থেকে ঘুম সরছে না। বলতে না বলতে এবার হাই উঠলো। যাই হোক, চলো পড়া দেখা হচ্ছে। বাজে এখন 12:05। সিনটি ঘুমিয়ে পড়েছে, বিছানা করাও হয়ে গেছে। কালকে আমরা বিকেলবেলা বেরোবো, বিকেলবেলা না ওই দুপুরবেলার দিকে বেরোবো। ব্যাগও গোছানো হয়ে গেছে, কি পরে যাব সেগুলোও গুছিয়ে রেখেছি। আর অতনু এদিকে কাজে বসেছে। আমি এখন শুয়ে পড়বো বলতে এডিট করব। আর এই যে গোপাল ভাঁড় চলছে, গোপাল ভাঁড় দেখবো। আর জুতো পরলে না খাটে যেই পাটা লাগে, এত বাজে একটা আওয়াজ হয়। তো যাই হোক, আর কি করা যাবে। এখন বসে বসে আগে নেল পলিশটা রিমুভ করব। আর এই ব্লু হেভেনের, এটা ব্লু হেভেনই তো, হ্যাঁ ব্লু হেভেনের এই যে নেল রিমুভারটা বেশ ট্যাপ করলে পুরো নেলটা একদম ক্লিন হয়ে যায়। এই ভীষণ ভালো লাগে এই রিমুভারটা আমার, এটাই আমি ইউজ করি। এর আগে একটা করতাম, ওটা মনে হয় যতদূর সম্ভব ওই ফেসিস কানাডা বা কিছু এরকম হবে। ওটা একটু দাম বেশি, এটা একটু দাম কম। এটার দাম ওই 100 টাকা, 99 টাকা আর কি, কিন্তু অনেক দিন যায়। আমার যদিও কম যায়, কারণ আমি ভীষণ নেল পলিশ চেঞ্জ করি তার জন্য। তো যাই হোক, চলো আর কি এখন নেল পলিশ চেঞ্জ করবো না, রিমুভ করবো, কালকে পরবো। এখন গোপাল ভাঁড় দেখতে দেখতে এই কাজটা করবো, তারপর এডিট করবো, দেন ঘুমোবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কি কিছু বলার নেই। যা দিনকাল, সবাই সাবধানে থেকো আর কি। চলো।